হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিয়াকশন করবো ভেনিসে যে বরবাদের শো চলছে সেখানে যে মানসিক ক্রেজ সেটার ওপর, এবং সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটাকে রিলিজ করা হয়েছে। ভেনিসে মানুষের ঢল অনেক বেশি বরবাদ সিনেমা দেখার জন্য। প্রবাসীরা অনেক পছন্দ করছে বরবাদ মুভিকে ভেনিসে, এবং টিকিট লিটারালি ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে এবং ব্ল্যাকের টিকিট কেটে মানুষরা বরবাদ মুভি দেখছে ভেনিসে। তো আমরা এখন সেই ভিডিওটাই রিয়েকশন করবো, এবং ইয়াস্টারডে আমি বরবাদের বিগ অ্যানাউন্সমেন্ট মানে আফটার বরবাদ যে বিগ অ্যানাউন্সমেন্ট তারপর একটা রিয়াকশন করছি, সেই ভিডিওর লিঙ্ক তবে ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। সাকিব খান ভেনিস একদিন ট্যুর দিবে এবং আমাদের সাথে বসে ছবি দেখবে, এটা আমাদের রিকোয়েস্ট সাকিব খানের কাছে। আশা করি সে আমাদের রিকোয়েস্টটা চিন্তা করে। আরেকটি শো দেওয়া হয়েছে আগামী 4 তারিখ। সে শো আশা করি অনেক লোক হবে। মানে দেখার মতো মুভি। বাংলাদেশকে পাঠিয়ে এখন ইতালির মাটিতে ইতালিকে বরবাদ করে দিল। এই বাড়িতে যেন আমরা ফ্যামিলির মতো সবাই ভাই ভাই দেখতেছি। অসংখ্য ধন্যবাদ। যা দেখছি ভাই পুরা সেরা ভাই। বাংলাদেশে এমন সিনেমার একটা হইতে পারবে না ভাই। ওই চিল্লোর মালদে অনেক সুন্দর বাংলা ছবিটা দেখা হয় না, ইতালিতে আইসা বাংলা ছবি দেখা শুরু করলাম। এই মুভিতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু তারা খুবই আনন্দ এবং উৎফুল্লতার মধ্য দিয়ে কিন্তু এই সিনেমাটা উপভোগ করছেন। বিশেষ করে সাকিব খানের মুভি থাকায় কিন্তু তারা কিন্তু আলাদাভাবে কিন্তু তারা একটু এনজয় করছেন। তাছাড়া আপনারা জানেন ঈদে যদি তাদের যে সিনেমাটা বাংলাদেশে মুক্তি পায়, সেই সিনেমাটা কিন্তু আজকে ভেনিসে দেখার জন্য কিন্তু প্রবাসী বাংলাদেশিরা। তাই আমি মনে করি প্রবাসীদের একটি দাবি, সেটা হচ্ছে আগামী সিনেমাতে সাকিব খান যেন সশরীরে ভেনিসে উপস্থিত থাকেন, এবং প্রবাসীরা তারা একটা কথাই বলছেন, আমরা আগামী সিনেমাতে সাকিব খানকে নিয়ে আমরা মুভিটা সশরীরে দেখতে চাই। শুভেচ্ছা অভিনন্দন, আপনারা সকলে এসেছেন বিদে আজকে আমরা পরিপূর্ণ। আর আমরা সাকিব খানের প্রত্যেকটা ছবি যেভাবে সাড়া পাচ্ছি, আশা করি পরবর্তী যে ছবিটি আসবে আমাদের ভেনিসে, আমাদের আশা এবং আমাদের ভেনিসবাসীর আশা যে সাকিব খান আমাদের পাশে বসে ছবি দেখবে, এটা আমাদের প্রত্যাশা। তো কি মনে হচ্ছে ভেনিসে গিয়ে কি সরাসরি শাকিব খান কি এদের সঙ্গে বসে ফিল্ম দেখবে? তার যে নেক্সট ফিল্মগুলো আসবে বরবাদে তো আই থিঙ্ক আর হবে না। নেক্সট যে ফিল্মগুলো আসবে সেগুলো যখন ভেনিসে, ইটালিতে, ইউএসএতে এইসব জায়গায় যখন রিলিজ হবে, সেখানে কি শাকিব খান গিয়ে তার ফ্যান্সদের সঙ্গে বসে একসঙ্গে সেই সিনেমাটাকে উপভোগ করবে কিনা সেটা সময় সাপেক্ষ, সেটা সময় আসলে বোঝা যাবে। এবং ভেনিসে যে আমি ভিডিও শুরুতেও বললাম যে টিকিট লিটারালি ব্যাকে বিক্রি হচ্ছে যাতে তারা মুভিটা দেখতে পারে, এবং ব্ল্যাকে টিকিট বিক্রি করানো ভেনিসের মতন জায়গায় বাংলাদেশি মুভির জন্য সেটা একমাত্র শাকিব খানই পারে, এবং শাকিব খান সেটা করে দেখিয়ে দিয়েছে। অলমোস্ট নিয়ার টু 60 করে মার্কেট বক্স অফিস কালেকশন অলরেডি হতে চলছে, এবং টার্গেট এখন হচ্ছে 100 কোটি হবে কি না হবে সেটাও সময় সাপেক্ষ, সেটা সময় আসলে বোঝা যাবে। এবং ইয়াস্টারডে আমার একটা ভিডিওতে আমার একজন ভাই সে মেসেজ মানে কমেন্ট করেছে, এবং ইনস্টাগ্রামেও কমেন্ট করেছে যে আর নার যে ইউটিউব চ্যানেল, বাংলাদেশের খুবই একজন ফেমাস ইউটিউবার, তার যে ভিডিওটা ইয়াস্টারডে রিলিজ করেছিল বরবাদের ওপর, তো সেটার উপর আমাকে রিয়াকশন করতে বলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি ওটাতে রিয়াকশন করতে পারছি না। অন্য কোনো ভিডিওতে যদি তোমরা আমাকে বলো যে রিয়াকশন করতে, আর যদি আমি পারি তাহলে আমি নিশ্চয়ই করবো। তো এই ভিডিওটা এতটা অবধি। তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখো যে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।